হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিএস সিম্পল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, মানে আমাদের ছুটির দিন। তো দুজনেরই ছুটি, আর বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। সত্যি কথা বলতে ছুটির দিন বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। মানে এরকম বৃষ্টি হবে, বৃষ্টি ওয়েদার হবে, আর মানে ঘরের মধ্যে থাকবো, একটু তেলে ভাজা সারাদিন, মানে একটু ভালো মন্দ কিছু বানাবো আর খাবো। এটা আমার ভীষণ ভালো লাগে। তো ছুটির দিন আমি মানে সারা সপ্তাহ যখন বৃষ্টি হয় না, আমি শুধু ঠাকুরকে ডাকি যেন আমার ছুটির দিনটাও যেন বৃষ্টিই থাকে। তো দেখো বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা আমরা দুজনে উঠলাম 9:30-তে। উঠে বাসি কাজ বলতে শুধু ঘর ঝাড়তে, আর কিছু না। আর ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে মানে ভাবছি যে সকালে কী খাওয়া হবে। তো সোমনাথ বলল তাহলে পকোড়া বানাও, বৃষ্টির দিনে অনেক দিন পকোড়ার মুড়ি খাওয়া হয়নি, মানে ঘরের খাওয়া হয়নি, যেহেতু মানে ডিউটিতে গিয়ে ব্রেকফাস্ট ডিউটিতেই করে। তাই বলছি যে আজকে একটু সকালে মানে এই বৃষ্টির ওয়েদারে আর বেরোতে ইচ্ছা হচ্ছে না সকাল সকাল, তাহলে তুমি পকোড়াই ভাজো। তো তার জন্যই দেখো আমি পকোড়াটা ভাজছি। আর সোমনাথ কিন্তু বলছে তাহলে আমি স্নান করে পুজো করে নিই, কারণ ওটা অভ্যাস হয়ে গেছে স্নান করে সকালে পুজো করা। ঠিক আছে, করে নাও। আর এই বাইরের ওয়েদারটা দেখো কী অবস্থা, দেখো মানে গোয়াতে এই একটা ব্যাপার রয়েছে। এই জুন আর জুলাই, জুন মাসে যেদিন থেকে বৃষ্টি স্টার্ট হবে সেই জুন মাসটা পুরো, আর জুলাই মাস 2 মাস টানা এরকমই ওয়েদার থাকবে। মানে রোদের কথা ভুলেই যেতে হবে, মানে রোদ বলেও কিছু আছে বলে এটা ভুলে যেতে হবে। আর এই দেখো অবস্থা, মানে বৃষ্টি কিন্তু হয়েই চলছে, আর আকাশ পুরো কালো হয়ে আছে। এখন দেখলে কেউ বলবে 10টা বাজে বলে। এই দেখো মেঘের অবস্থাটা জাস্ট দেখো। মানে তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাতে পারছি না, বাইরে একটু মানে জল রয়েছে, তো ঘরটা আমার জল হয়ে যাবে তাই। আর ওই দেখো মেঘের অবস্থা, দেখলে এই অবস্থা মেঘের। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আমিও স্নান করে নেবো। পুজো তো করেই নিল। তো সকালে দেখলেই পকোড়া ভাজলাম। ঠিক আছে, সকালবেলাতে সোমনাথ বললো যে একটু পকোড়া ভাজা, তাহলে পকোড়া আর মুড়ি খেয়ে নেয়। আর বৃষ্টিতে সকাল সকাল আর বেরোতে ইচ্ছা হচ্ছে না, তো মানে সকালে মুড়ি খেয়ে নেব। তার জন্য পকোড়া ভাজলাম আর মুড়ি খেলাম। তারপরে সোমনাথ খাওয়ার আগেই মানে আমি ভাজছিলাম পকোড়া, আর ও স্নান টান করে পুজো করে নিল। তারপরে ও খেয়ে দিয়ে বাজারে গেল, আর আমিও খেয়ে দিয়ে সমস্ত বাসন টাসন ধুয়ে, কটা জামা কাপড় ছিল, তো দুজনের কটা জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে তারপর স্নান করে নিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন একটু বসে আছি। আর ও সকালে স্নান পুজো করে নিয়েছে। তো আর মেঘের অবস্থাটা তোমাদের কি বলবো, পুরো কালো হয়ে আছে, মানে অন্ধকার হয়ে আছে। দেখলে মনে হচ্ছে যেন এখন 5:30 বেজে গেছে, যেন সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে। সত্যি কথা বলতে এরকম ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, কি বলবো তোমাদের। তো আর জামা কাপড়গুলো না ধুয়ে আমি আমাদের যে রুমটা দেখছো, রুমের সাইডে, মানে রুমের সাইডে মানে মানে আমাদের যে চালটা না, রুমের সাইডে 1 হাত মতো বাড়ানো রয়েছে। তো সত্যি কথা বলতে এটা আমাদের ভীষণই কাজে লেগেছে। 1 হাত মতো যেহেতু বাড়ানো রয়েছে, চালটা উপরে যে চালটা 1 হাতের মতো বাড়ানো রয়েছে, তো ওইখানে কী করেছে, আমরা মানে দেওয়ালের গা ধরে দড়ি বেঁধে দিয়েছি, আর ওইখানে সমস্ত জামা কাপড় মেলতে দিচ্ছি। তো মানে ধুয়ে ওখানেই শোকাতে দিচ্ছি। তো 2 দিন লাগছে ঠিক, কিন্তু শুকিয়ে যাচ্ছে। ঘরে জামা কাপড় নাহলে আমাকে ঘরে দিতে হতো, আর পুরো ঘর গন্ধ হয়ে যায়। বর্ষাকালে জানো কোনো ভিজে জামা কাপড় রাখলে পুরো ঘর গন্ধ হয়ে যায়। তো কোনো মানে মানে সত্যি কথা ভীষণ মানে একটা মানে কী বলবো, ভালো লাগছে যে কোনো ঘরও গন্ধ নেই, কিছু নেই। আমি ওইখানে মিলে দিচ্ছি, সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে 2 দিনে। কারণ এই বাইরের হাওয়ার তো একটা আছে, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা বাইরের হাওয়া পাতা শুকিয়ে যাচ্ছে। তো আর জামা কাপড় ভিজছেও না, প্লাস ভালোভাবে শুকিয়েও যাচ্ছে। একটু টাইম লাগছে, 2 দিন টাইম লাগছে বা শুকিয়ে। তো তাহলে চলো এখন আর কোনো মানে কোনো কাজকর্ম নেই, বসে থাকি। তারপর সোমনাথ এলে দেখছি কী করা যায়। তাহলে চলো কী রান্না বান্না হয় তখন দেখবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমাদের যেহেতু মঙ্গলবার, মানে আজকে যে ভিডিওটা করছি মঙ্গলবার, আর বুধবার ছিল জামাই ষষ্ঠী। তার জন্য আমার বাবা মা যথারীতি জামাই ষষ্ঠীর জামাইকে তো মানে ওখান থেকে জামাই ষষ্ঠীর জন্য কিছু পাঠিয়ে দিয়েছে, তো আমাকে ওটা কিনে ওকে রান্না করে খাইয়ে দিতে বলেছে। তো যেহেতু ও মানে বুধবার আমাদের ছুটি নেই, তো ভাবলাম তাহলে আজকেই মানে ও খেতে ভালোবাসে মাটন, তো চলো মাটন নিয়ে এসে ওকে খাইয়ে দিই। মানে রান্না টান্না করে ওকে মানে ওর জামার শাশুড়ির যে মানে ওর শাশুড়ির মানে আমার মায়ের যে ইচ্ছাটা পূরণ করে দিই।
তার জন্যই বেরিয়ে যাচ্ছি দুজনে। আর এই দেখো বাইরের অবস্থাটা দেখছো, মানে মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা নেই বলে এখন বেরোতে পারলাম। এই দেখো মেঘের অবস্থা পুরো কালো হয়ে গেছে। মানে এরকমই এখন দেখতে পাবে 2 মাস, ভিডিও করলেই তোমাদের এই জিনিসটাই আমি দেখাবো, কালো হয়ে আছে মেঘ, কালো হয়ে আছে। তো কিন্তু কিছু করার নেই, 2 মাস এরকমই হয়ে থাকবে মেঘের অবস্থা। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আমি যাই বাজার টাজার করে নিয়ে আসি, আরও কিছু কিনতে হবে, মানে বিস্কিট টিস্কিট নেই, ফুরিয়ে গেছে, তো ওগুলোও নিতে হবে। আর দেখো আমি মাটন কিনে নিয়েছি, তো মাটন কিনে এখন আবার মানে বাড়ির দিকে আসছে। বাড়ির দিকে বলতে একটু বাজারে যাবো বললাম, তো তোমাদের যে বিস্কিট টিস্কিটও ফুরিয়ে গেছে, তো আমাদের এই মানে বাজারে সরকারি ভাণ্ডার রয়েছে, তো ওখানে গিয়ে সমস্ত বিস্কিট টিস্কিট যেগুলো টুকটাক আছে ঘরে ওগুলো কিনে নেব। দেখো চলে এলাম বাড়িতে, আর রাস্তাতে ভীষণ বৃষ্টি, মানে রাস্তাতে আমরা কিচ্ছুটা এসেছি ভীষণ বৃষ্টি, তো তার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, দিয়ে রেনকোট পরে এসেছি। আর এই দেখো মাটন আর এগুলো নিয়েছি বিস্কিট, আর এই হলো বিলটা আমি বের করাতে ফার্স্টে ভুলে গেছিলাম। তো এই কিছু নেওয়ার ছিল, নারকেল তেল, বিস্কিট আর সাবু কিন্তু আমি খাই, এটা দেখে কেউ অবাক হওয়ার নেই, আমার বাড়িতে ছোটো বাচ্চা টাচ্চা নেই, কিন্তু সাবুটা আমিই খাই। আমি এখন কি করব বলো তো, মাংসটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নেব। আর খাসি মাংস আমি খুব ভালো করে ধুই, অনেকে বলে খাসি মাংস ধুলে নাকি তার টেস্ট থাকে না, কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে সমস্ত কিছু মাখিয়ে দিলাম, মানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তেল সমস্ত কিছুটা মাখিয়ে দিলাম। আর আজকের মাটনটা রান্না কিন্তু আমি করব, মানে আমাদের বাড়িতে রান্নাটা সোমনাথই করে, কিন্তু আজকে বললাম যে না আমি করবো, আজকে একটু অন্যরকমভাবে করবো, মানে আগে মাংসটা সেদ্ধ করে নেব প্রেসারে দিয়ে, তারপরে করব। আর এই দেখো অবস্থা দেখেছো, মানে আমরা রাস্তাতে পুরো কি বলবো কাক ভেজার মতো ভিজে যাচ্ছিলাম, কিন্তু ওই মানে রাস্তাতে একটা মানে এমন জায়গায় বৃষ্টিটা শুরু হয়েছে যেখানে কোনো দোকান নেই, তো ওইখানে হাফ পুরো ভিজে গেছে। তারপর দোকান দেখে দাঁড়িয়ে রেনকোট পরে এসেছি। মানে কি বলবো তোমাদের, বৃষ্টির কথা আর বলার নেই। আর এই দেখো মেঘের অবস্থা, যেন মনে হচ্ছে এক্ষুনি মেঘ মানে পুরো মেঘটাই নিচে পড়ে যাবে, এরকম অবস্থা মেঘের। তো কি করবো বলো, বর্ষাকালে তো বর্ষা হবেই, আর গরমকালে গরম যখন ছিল তখন আমরা সবাই ভাবতাম কবে বৃষ্টি হবে, বৃষ্টির দিনটাই ভালো। এখন বৃষ্টির দিনে মনে হচ্ছে না, ওই গরমটাই ভালো ছিল। মানে কী বলো তো, মানুষ কোনো কিছুটা নিয়েই না, মানে এটা ভালো বলে থাকতে পারে না, এটা হলে ওটা ভালো, ওটা হলে এটা ভালো, এটা সবাই হয়। আর এখন দেখো করে নিচ্ছে হলো চা। তো সন্ধ্যাবেলাতে সোমনাথের কী মন হলো জানি না, সোমনাথ অতটা চা খায় না, কিন্তু আজকে বললো চলো তা একটু চা বানাও, চা খাই। তো ঠিক আছে, আমারও অ্যাকচুয়ালি কী বলতো, আমি না ডিউটিতে প্রত্যেক দিন এই 5টা 5:30টার দিকে চা আমাদের আসে, তো চা খাই, তো আমার একটা অভ্যাস হয়ে গেছে ওটা, তো এই সময় আমার একটু চা হলে ভালো হয়। মানে সারাদিন তা বলে না, একদম চায়ের নেশা হয়ে যায়নি, এই সন্ধ্যের সময়টা একটু আমার চা দরকার হয়, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে ওই ডিউটিতে যাওয়ার পর, মানে ডিউটিতে আমি খেয়ে মানে অভ্যাস হয়ে গেছে ওটা। তো বললাম ঠিক আছে তাহলে চলো আমি বানাই, দুজনেই খাই। আর বৃষ্টির ওয়েদারে একটু চা হলে ভালোই লাগে, কিন্তু দুধ চা না, আর সোমনাথকে আমি দুধ চাটা দিই না, র চাই করি। আর মানে র চাটা একটু এলাচ, লং, তারপরে দিলাম আদা, আর তারপরে তেজপাতা দিয়েছিলাম, দিয়ে চাটা বানাচ্ছি। বৃষ্টির ওয়েদারে চা আর খাবো বিস্কিট। এখন একটু পকোড়া হলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা বাজারে গেছিলাম না, ওখানে খেয়ে এসেছি, মানে সিঙ্গাড়া খেয়েছি, তারপরে পাওভাজি খেয়েছি, পকোড়া খেয়েছি, তাই ভাবলাম এখন আর পকোড়া খাবো না, আর এত তেলে ভাজা খাওয়াটাও ঠিক না, সকালে পকোড়া খেয়েছি, তাই বললাম যে এখন চা আর বিস্কিট খাই। আর দেখো দুজন মিলে বসে গেছি চা খেতে। সোমনাথ আমাকে বলছিল যে মানে দেখো আমি গেঞ্জি পরে আছি, ভিডিও করো না, মানে একটা কেমন একটা লাগে। আরে বাবা তুমি ছেলে, শুধু গেঞ্জি পরে থাকলে ভিডিও করলে কি হবে বলো, কিছুই হবে না। তোকে আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম না কিচ্ছু হবে না, তুমি বসো, কিছুই হবে না। তো দুজন মিলে সত্যি কথা বলতে বাইরে বৃষ্টি হচ্ছে আর দুজনে বসে চা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর মানে গল্প করছি, চা খাচ্ছি, একটু টাইম পাস হলো, তারপরে রান্না করবো আর কি।
তো ছুটির দিন না অনেক দিন পরে ভাবে দুজনে একটু টাইম কাটালাম বাড়িতে। আসলে ছুটির দিন বেশিরভাগ সময় আমাদের এই সময়টা মানে সন্ধ্যের সময়টা হয় আমরা বিচে যাই, না হলে একটু ঘুরতে যাই। আসল কথা আজকে বৃষ্টির জন্য না তাড়াতাড়ি গিয়ে মানে বাজারে তো গেছিলাম তোমাদের দেখালামই। 6টার মধ্যেই বাড়িতে চলে এসেছি, নাহলে অন্যান্য সময় 6টার সময় আমরা বেরোই। তো আজকে খুব ভালো লাগলো, মানে একটু ঘরের মধ্যেও টাইম পাস হলো, তো ভীষণ ভালো লাগলো আজকে দিনটা। আর দেখো চাটা খেয়ে সোমনাথ বেরিয়ে গেল আটা আনতে। ঠিক আছে, আটাটা নেই, কেন কি আমরা তো রুটি জানোই যে মানে কিনে নিয়ে আসি। তো আজকে বললাম না তুমি নিয়ে আসো আটা, আমি ঘরে একটু পরোটা বানাবো। তার জন্য ও আটাটা আনতে গেল। আর আমি দেখো মাংসটা আজকে একটু অন্যরকমভাবে করবো। এই দেখো তার জন্য প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর আমি সব মশলাটা করে নিচ্ছি। তো বললামই যে সোমনাথ গেল আটা আনতে, আর আমি এই যে মাংসটা দেখো সেদ্ধ মানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হবে। আচ্ছা একটু অন্যরকমভাবে আমি বানাবো, মানে আগে আগে আমরা মানে কষিয়ে তারপরে প্রেশারে দিই, তখন কি তো বেশি ঝোল হয়ে যায়, মানে আমি ওই জলের আন্দাজটা বুঝতে পারি না, তো ঝোল হয়ে যায়। ভাত দিয়ে যেহেতু খাই ঠিক আছে, কিন্তু যেহেতু মানে আমি রাতে যে পরোটা বানাবো, তাই মাংসটা একটু কষা কষা হলে ভালো হয়, তাই আগে সেদ্ধ করে তারপর রান্নাটা করবো। আর এই দেখো আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি, আর সোমনাথ আমার পেছনে লাগছে যে আমি নাকি পারবো না ভালোভাবে করতে। আর এই দেখো মাংসটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর এটা হলো মাংসটার যে মানে জলটা ছিল ওটা ফেলবো না, ওটা দিয়ে রান্নাটা করব। আর সোমনাথ ভাবছে যে আমি মনে হয় রান্না করতে পারবো না, কেন কি আমি তো ওই রান্নাটা যেহেতু ওই করে, তার জন্য ওভাবে মানে আমার রান্নার যে অভ্যাসটা চলে গেছে, আমি আর পারবো না করতে। তো ওটাই ও বলছিল। আর ও আটা নিয়ে চলে এসেছে, আটাটা নিয়ে চলে এসছে, আর বানাবো পরোটা। আর ও সোমনাথ বললো না আমার জন্য রুটিই বানায়, আমি রুটি খাবো, আর ওর জন্য রুটি বানাবো, আর আমি আমার জন্য পরোটা বানাবো। তার মানে ও কী বলবো এত পেছনে লেগেই যাচ্ছে, তো মানে আমি যেন দেখতেই পাচ্ছি আমি হাসছি, মানে কী বলবো বলার নেই কিছু। মানে যখন আমি রান্না করতে আসি ওই রকমইভাবেই আমার পেছনে লাগে, মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেছনে লাগবে যে মানে কেমন হবে না হবে, শুধু ইয়ার্কি করেই যাবে। তো দেখি আমি কেমন করি, আমি নিজেও দেখবো আজকে আমি পারি কিনা রান্নাটা করতে। দেখো মাংসের কালারটা দেখো, মানে এটা দেখে কারোর মনে হচ্ছে যে রান্নাটা খারাপ হয়েছে বলে বা খারাপ হচ্ছে বলে? মানে ভালোই হয়েছে। আর সোমনাথও কিন্তু খেয়ে বলেছে যে রান্নাটা ভীষণ ভালো হয়েছে, আর তোমার পেছনে লাগাটা সত্যিই আমার ভুল হয়ে গেছে, মানে ওইটাই বলেছিল যখন খায়। তো দেখো তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও রান্নাটা কেমন হয়েছে। দেখতে দেখতে কিন্তু ভালোই হয়েছে, আমার তো ভালো লেগেছে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। তো খেতেও দারুণ হয়েছিল। যখন আমি মানে ভিডিওটা এডিট করছি তখন তোমাদের বলছি, সত্যিও তার আগে তো আমার খাওয়া হয়ে গেছে, তো খেতে